এই পর্যায়ে আমি আমি প্রথমেই একটু আজকের আজকের জাতির পিতা বঙ্গবন্ধুর যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের ফলে 1975 সালের 15ই আগস্ট, সেই 15ই আগস্টের 50তম বার্ষিকীতে বাংলাদেশের কি পরিপ্রেক্ষিতে একটি অভূতপূর্ব ঘটনা ঘটে গিয়েছে আমি বলবো। যে দেশে আজকে আমি শিরোনামটি করেছি নিষিদ্ধ শোক দিবস, মৃত বঙ্গবন্ধুর অসীম শক্তি। আপনারা পুরো পৃথিবী প্রত্যক্ষ করেছে ইউনুস অবৈধ দখলদার, মার্কিন পোস্টার বয় ইউনুস এবং তার বাহিনী, বিএনপি, জামাত, এনসিপি এবং তার যে গোয়েবলস ডাস্টবিন শফিক যখন শোক প্রকাশকে নিষিদ্ধই করছে না, সেখানে সেটিকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করছে। তেমন পরিপ্রেক্ষিতে আমরা আজকে শোক দিবসে যখন সারা বাংলাদেশের সাধারণ মানুষ জাতির পিতাকে কিভাবে ধারণ করে, জাতির পিতাকে যে শারীরিকভাবে হত্যা করলো, তার আদর্শকে যে হত্যা করা সম্ভব নয়, সেটি যে আজকে সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক, শিল্পী, সাধারণ মানুষ কিভাবে আলিঙ্গন করলো, এই 25 সালের শোককে আমি প্রথম শহীদুল হাসান খোকন ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, এই শোক দিবস নিয়ে বাংলাদেশের মানুষের যে যে শোককে, জাতির পিতাকে ধারণ করা এবং শোক প্রকাশ করা, আপনি কি এই অভূতপূর্ব ঘটনা আপনার পর্যবেক্ষণ কি খোকন ভাই? ধন্যবাদ ইমাম আপনাকে। আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ একটি মানে একজন আরেকজনের মানে পরিপূরক। এটা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু নয়, এই ইতিহাস আরো আগে থেকে শুরু। বাংলাদেশ নামেও এই যে স্বাধীন রাষ্ট্র, যে রাষ্ট্রটি আমরা পেয়েছি বা আমাদের পূর্বপুরুষেরা যে রাষ্ট্র ব্যবস্থাটি আমাদেরকে দিয়েছিল, সেটি কিন্তু একদিন দুদিন বা হঠাৎ করে প্রতিষ্ঠিত কোনো রাষ্ট্র নয়। এটি জাতীয় আন্তর্জাতিকভাবে পরিকল্পনা নিয়ে, যুদ্ধ কৌশল নিয়ে, প্রথমত কূটনৈতিক কৌশল, দ্বিতীয়ত সশস্ত্র সংগ্রাম, দুটো সংগ্রামের বিনিময়ে কিন্তু আমরা এই দেশটি স্বাধীন করতে পেরেছি বা স্বাধীনতা পেয়েছি আমরা। বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি এই নেতৃত্বের বা এই স্বাধীনতা যুদ্ধের সফলতা এনে দিতে পেরেছিলেন এবং যার নামের উপরই বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই যে বাংলাদেশ রাষ্ট্রের বা বাংলাদেশের যে স্বপ্ন, সেটি কিন্তু পাকিস্তানের আমলে, পাকিস্তান পিরিয়ডে যত বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের যত নেতা ছিল, তারা কিন্তু এই দেশটি স্বাধীন করার জন্য কখনো পরিকল্পনা গ্রহণ করেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটি স্বাধীন করার জন্য, এই দেশের স্বাধীনতার জন্য প্রথম স্বপ্ন দেখেছিলেন এবং তিনি এই স্বপ্ন বাঙালির মাঝে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন এবং তার স্বপ্ন থেকেই মূলত এই বাংলাদেশের জন্ম। দেখুন, বঙ্গবন্ধু 25শে মার্চ দিবাগত রাতে যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে গ্রেপ্তার হন এবং তাকে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়, এরপর বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের মাটি থেকে। তো সেখানের একটি প্রতিবেশী দেশের মাটি ব্যবহার করে, সেখানে অবস্থান নিয়ে, সেখানের অবকাঠামো, সেখানে সাহায্য সহযোগিতা, সরকারি পৃষ্ঠপোষকতা নিয়ে একটি নতুন স্বাধীন রাষ্ট্রের জন্য যুদ্ধ করা, এটি কি পরিকল্পনার বাইরে ছিল? হঠাৎ করে হয়ে গেছিল? নিশ্চয়ই না। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু, দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধু এবং তার সহচররা এই প্রেক্ষাপটটা তৈরি করেছিলেন যে বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়ে যেতে পারেন, এবং তিনি হয়েছিলেন। কিন্তু তার নির্দেশনা অনুযায়ী ভারতের মাটি থেকে তার যারা সহচর, অনুচরেরা, তারা কিন্তু বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন এবং মুক্তিযুদ্ধটা স্বাধীন হয়েছিল। আমি স্বাধীনতার ইতিহাস তো সবাই জানেন, দীর্ঘ 9 মাসের সংগ্রাম সবাই জানেন, শহীদের কথা জানেন, ভারতের সহযোগিতার কথা জানেন। কিন্তু স্বাধীনতা পরবর্তী আজকের যে বাংলাদেশ, যেটি আপনি বললেন,
যে এই 50 বছর বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই প্রথম নয়, গত বছরও জাতির পিতাকে এভাবে অবমাননা করা হয়েছে, তাকে সম্মান জানাতে দেওয়া হয়নি বাংলাদেশের মানুষকে। এবার দ্বিতীয়বারের মতো সেই প্রচেষ্টাটি চালিয়ে দেওয়া হয়েছিল এবং এমন একটি পর্যায় থেকে একটি বিবৃতি জারি করা হয়েছিল যেটি খুবই দুঃখজনক, যে রাষ্ট্রীয় কোনো ডিসিশন নাই, ডিসিশন নিয়েছিলেন একজন সেক্রেটারি, যিনি এই ইউনূস শাহীর সরকারের মুখপাত্র। তিনি বললেন যে বাংলাদেশের মাটিতে কোথাও 15ই আগস্ট যদি পালন করা হয় আইনগতভাবে সেটি প্রতিরোধ করা হবে। আচ্ছা, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করা হয়নি, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, তারা বলে তাদের মুখের কথা। কিন্তু বঙ্গবন্ধু যে জাতির পিতা সেটা কি কোথাও নিষিদ্ধ করা হয়েছে? সেটা কি কোথাও থেকে তুলে ফেলা হয়েছে? হয়নি। তাহলে বঙ্গবন্ধুর প্রতি মানুষের শ্রদ্ধা জানাতে দেওয়াটা বাধা কেন? সেই বাধা যখন তারা ঘোষণা করেছে বঙ্গবন্ধুকে সম্মান জানাতে দেওয়া হবে না, তখনও কিন্তু বাংলার মানুষ কে কোন পরিচয়ের, কে কোন রাজনৈতিক দলের, কে কোন অবস্থানের, কে কোন গোত্রের, কে কোন ধর্মের, বর্ণের, তা কিন্তু কাল বিশ্লেষণ করেনি, বিচার করেনি। যে যার অবস্থা। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আপনি যেটা বললেন যে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় না, একটা গোয়েবল সেক্রেটারি সিদ্ধান্ত, আপনি কিভাবে বলছেন? আপনি 2024 সালের 5ই আগস্ট এই চক্র যখন দেশি বিদেশি চক্রান্তে জঙ্গি এবং সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা দখল করে মার্কিন পোস্টার বয়, তখন তারা প্রথম যে সর্বদলীয় মিটিংটি করেছে সেই মিটিংটির মূল এজেন্ডাই ছিল রাষ্ট্র বিনির্মাণ বা আইন শৃঙ্খলা না, যে 15ই আগস্টে শোক থাকবে কি থাকবে না, সেই শোকটি বাতিল করা হলো, শোক দিবসটি। পরবর্তীতে কিভাবে 32 নম্বর ইমাম শোক দিবস বাতিল করার বিষয় আর বঙ্গবন্ধুকে বাতিল করার বিষয়টা কিন্তু ভিন্ন কথা। বঙ্গবন্ধুকে সাধারণ মানুষ শ্রদ্ধা জানাবে সেটা বাতিল করার আমি কথা বলেছি। যে সাধারণ মানুষকেও বলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে যে যারা 15ই আগস্ট পালন করবে, যারা শফিক তো বেসিক্যালি ইউনূসের মাউথপিস। যাই হোক, সেটা তো তাদের রাষ্ট্রীয় বিষয়। তো বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা যায় না এবং বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা তো সহজ বিষয় নয়। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিটি ধূলিকণার সঙ্গে মিশে আছে। বঙ্গবন্ধু, যারা বাঙালি নিজেদেরকে দাবি করে বা যারা প্রগতিশীল মানুষ, প্রগতিশীল চিন্তা চেতনার ধারক, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যাদের চেতনায় মুক্তিযুদ্ধ আছে, তারা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে, সেটি তার প্রমাণকাল দিয়েছে। একজন রিক্সাওয়ালা, আমরা তাকে দেখেছি, আজিজুল, সে আজিজুল সারাদিনে 400 টাকা ইনকাম করেছে রিক্সা চালিয়ে। সে একটি ফুল সেই টাকা দিয়ে কিনে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে 32 নম্বরে ছুটে এসেছিলেন। সেইটি তার জন্য অপরাধ। সেই অপরাধে তাকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল এবং আজকে তাকে একটি হত্যা মামলায়, তাদের কথিত জুলাই আগস্ট বিপ্লবের সেই সন্ত্রাসবাদের সময়ে একটি হত্যা মামলায় এই আজিজুল ইসলামকে জেলে পাঠানো হয়েছে আজ। তো একজন মানুষ, যে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, সে কিন্তু রাজনীতিতে এমপি, মন্ত্রী বা বড় নেতা বা আমাদের মতো অবস্থান তৈরির জন্য সে কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসে না। বঙ্গবন্ধুকে ভালোবাসে তার অস্তিত্ব থেকে, তার মানে হৃদয় থেকে সে বঙ্গবন্ধুকে ভালোবাসে। সে দেশের জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে ভালোবাসে, স্বাধীনতার স্থপতি হিসেবে সে বঙ্গবন্ধুকে ভালোবাসে।